আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওতে দুটো টপিক থাকবে। এক হচ্ছে মালয়েশিয়াতে প্লান্টেশন ভিসা। অনেকেই অনেক রকম কমেন্ট করতেছে যে ভাই আবার সময় বাড়বে কিনা, কারণ আপনারা জানেন যে মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু প্লান্টেশন ভিসার মালয়েশিয়া প্রবেশের সময়সীমা শেষ ছিল, তাই না? আর আরেকটা হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই নতুন কলিং ভিসা বা বিভিন্ন সেক্টরে কলিং ভিসা কবে খুলবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলি যেটা হলো প্লান্টেশন। অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে ভাই মেয়াদ বাড়াইছে, তাই না? মেয়াদ বাড়াইছে প্রায় এই মাসই শেষ কিন্তু, তাই না? তো অনেকেই কলিং ভিসা পাইছে বা মেডিকেল করছে, টাকা পয়সা জমা দিছে, যে ভাই আমাদের কি হবে, আমরা কি তাহলে যেতে পারবো না, কারণ সময় তো শেষ হয়ে আসছে। তো আমি তাদেরকে একটা কথা বলবো, যারা এগুলো আর কি করছেন, যাদের কলিং ভিসা বের হয়েছে বা ই ভিসা পাইছেন, আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। যদিও সাময়িক সময়ের জন্য বিভিন্ন সমস্যার কারণে আসলে ফ্লাইট হচ্ছে না বা কাগজপাতিগুলো দ্রুত আগাচ্ছে না, তাই না? কিন্তু আপনারা অপেক্ষা করেন, দেখবেন যে ঠিকই আহ, আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। হয়তো এদের কারিগরি কোনো সমস্যা আছে বিধায় এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে। আহ, তবে অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের যাদের কলিং ভিসা বার হয়েছে বা এই ভিসা বেরোয়েছে, আপনারা অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবেন। হয়তো বা বলতে পারেন যে ভাই মেডিকেল করছি করাইছি, যদি আপনারা ভালো এজেন্টের কাছে মেডিকেল করা থাকেন, সেক্ষেত্রে যদি আপনাদের ভিসা ওই এজেন্টের কাছে থাকে, আপনারাও আসতে পারবেন, এটাও নিশ্চিত থাকেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হলো যে কলিং ভিসা বিভিন্ন সেক্টরে, যেমন ধরেন কোম্পানি ভিসা আছে, হোটেল আছে বা ক্লিনার ভিসা আছে, বিভিন্ন সেক্টরে কবে কলিং ভিসা খুলবে, ঠিক আছে? তো এই একটা প্রশ্ন, তাই না? ও আর একটা প্রশ্ন আপনাদেরকে বলি, যে সময় যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 31 তারিখ পর্যন্ত ছিল, সেটা কিন্তু আসলে এই পর্যন্ত আছে। যেহেতু মালয়েশিয়াতে ফ্লাইট হচ্ছে না, কলিং ভিসা বের হচ্ছে না, আবার সময় বাড়ার সম্ভাবনা সামনে আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্লান্টেশন, আবার সময় বাড়ার সম্ভাবনা আছে। সেটাও ধৈর্য ধরে অপেক্ষা করেন, হয়তোবা আপনি শুনতে পারবেন যে আবার সময় বেড়েছে। আর কলিং ভিসা, যেটা নতুন কলিং ভিসা বিভিন্ন সেক্টরে যেটা খোলার কথা ছিল, সেটাও আপনাদেরকে আমি একটু আশ্বাস দিয়ে রাখি, যে কোনো সূত্রে হয়তো আমি জিনিসটা জানতে পারছি। 2-1 মাস যারা বিভিন্ন সেক্টরে আসতে চাচ্ছেন, যেমন কোম্পানি ভিসা বা রেস্টুরেন্টের কাজে, তাই না, বা ক্লিনার ভিসায় যারা যারা আসতে চাচ্ছেন, তারাও, যারা অপেক্ষা করতেছেন, তারাও আমি মনে করি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে 2-1 মাস অপেক্ষা করেন, দেখবেন ভালো একটা সংবাদ আপনি পাবেন বা আপনারা পাবেন, যে নতুন কলিং ভিসা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে। তবে এটা অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনারা এই সুখবরটা পাবেন। কারণ আপনারা যদি বলেন যে ভাই সামনের সপ্তাহে খুলবে নাকি, 8 তারিখে খুলবে নাকি, 10 তারিখে খুলবে নাকি, এটা না ভাই, এরকম অপেক্ষায় থাকতে হবে, ঠিক আছে? কারণ কর্মীর প্রয়োজন হলে অবশ্যই মালয়েশিয়া সরকার বিভিন্ন সেক্টরে কলিং ভিসা খুলে দিবে। আর সেটা অবশ্যই অবশ্যই 2-1 মাস অপেক্ষা করলে আপনারা অবশ্যই একটা রেজাল্ট পাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রশ্ন প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টও করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আর শেয়ার করে দেবেন।